আল্লাহ তাআলা জান্নাত তৈরি করলেন। তৈরি করার পরে জিবরাইল আলাইহিস সালামকে তিনি বললেন, ইয়া জিবরাইল ইযহাব ফানজুর, জিবরাইল তুমি যাও জান্নাত দেখে এসো। জিবরাইল আলাইহিস সালাম গেলেন, জান্নাত দেখলেন এবং সেখানকার অধিবাসীদের ভোগবিলাসিতা সামগ্রীগুলো দেখলেন। দেখে আসার পরে তিনি আল্লাহকে বলছেন, ইয়া আল্লাহ আপনার ইজ্জতের কসম, কেউ কি বাকি থাকবে জান্নাতের সুসংবাদ বা জান্নাতের এই সুখময় পরিস্থিতির আবহাওয়া যে শুনবে, কথা যে শুনবে, সকলেই দেখছি জান্নাতে যাওয়ার মতো প্রতিযোগিতা করতে শুরু করবে। আল্লাহ তাআলা এরপরে জান্নাতটাকে পুরোপুরি চারিদিকটাকে কষ্ট দিয়ে ঘিরে ফেললেন। ঘিরে ফেরার পরে আবার জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি যাও জান্নাত দেখে এসো। জিবরাইল দেখছেন যে এর চারিদিকটা কষ্ট দিয়ে ঘেরা। কষ্ট বলতে গেলে মুমিনদের জীবনটা খুব কষ্টের হয়, যেমন নবী রাসূলদের হয়েছে, যেমন সাহাবাদের জীবন হয়েছে, যেমন আরও অনেক মুমিন যারা জান্নাতে চলে গেছে বা জান্নাতে যাবে, এরকম মুমিনদের জীবন খুব কষ্টের। তাদের সামাজিক জীবন, তাদের পারিবারিক জীবন, তাদের অর্থনৈতিক জীবন সবই তাদের কষ্টের। এরপরেও তারা বিপদে ধৈর্য ধারণ করে, এরপরেও তারা আত্মহত্যা করে না, এরপরেও তারা মদ পান করে না। একটা মুমিন তাকে শীতের সময়, কনকনে শীতের সময় তাকে উঠে ফরজ গোসল করতে হয়, তাকে ফজরের সময় হাজির হতে হয়, তাকে তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে দরবারে কাঁদতে হয়, তার পাপগুলো তাকে ছেড়ে দিতে হয়। অনেক হারাম জিনিস সে করতে পারত, তারপরও সেগুলো আল্লাহ তাআলার জন্য স্যাক্রিফাইস করতে হয়। তো এই কষ্ট দিয়ে ঘেরার পরে আল্লাহ তাআলা বলছেন যে জিবরাইল তুমি যাও জান্নাত দেখে এসো। জিবরাইল গেলেন, জান্নাত দেখলেন, দেখে আসার পরে বললেন, ইয়া আল্লাহ আপনার ইজ্জতের কসম, আর মনে হয় না যে কেউ জান্নাতে প্রবেশ করবে। এত কষ্ট করে মানুষ জান্নাতে আসবে এটা মনে হয় না। আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করলেন। জাহান্নাম সৃষ্টি করার পরে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ইয়া জিবরাইল ইযহাব ফানজুর, জিবরাইল তুমি যাও জাহান্নাম দেখে এসো।